নমস্কার বন্ধুরা, ইসমাইল কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো এই যে প্রচণ্ড হাঁসফাঁস করা গরমের মধ্যে নিরামিষ একটি রেসিপি হলে খুবই ভালো লাগে সবার খেতে। তো তার জন্য আমি এই যে নিয়ে এসেছি ঝিঙে। তো এই ঝিঙে দিয়েই খুব সুন্দর একটি গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যপূর্ণ রান্না আমি আপনাদেরকে করে দেখাবো। তো ঝিঙের জল বড়া। তো রান্নাটা আমি কীভাবে করি প্লিজ বন্ধুরা ভিডিওটার সাথে থাকুন। তো চলুন তাহলে রান্নার কাছে চলে যাই। তো বন্ধুরা রান্নার কাছে আমি চলে এসেছি। ঝিঙেগুলো আমি কেটে নেব প্রথমে। তো একদম জমির টাটকা ঝিঙে। তো এই গরমে তো মাছ মাংস কিছুই খেতে আর ভালো লাগছে না। তো নিরামিষ একটু পদ হলে বেশ ভালোই লাগে খেতে। তো ঝিঙের এই খোসা বাটার একটি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। প্রথমে আমি ঝিঙেগুলো সব খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব, নিয়ে তারপর কাটবো। এটা আমি একটু পরিষ্কার করে নেব। তো দেখুন ঝিঙেগুলো সব আমি খোসা ছাড়িয়ে নিয়েছি ভালো করে। তো এবার আমি আগে থেকে একটু ধুয়ে নেব, যেহেতু টুকরো করে কাটার পর আমি আর জল দিয়ে ধোবো না। ঝিঙে দিয়ে এমনিতেই জল বেরোয় বেশি, তার জন্য আমি আগে থেকেই ধুয়ে নেব। তো এইভাবে আমি সবগুলো কেটে নেব। তো আমি ঝিঙেগুলো সব টুকরো করে কেটে নিয়েছি। আর এদিকে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো দেখুন ডালটা আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটু মিহি পেস্ট করে নেব। তো ছোলার ডালের একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়ে এসেছি। প্রথমে কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দেব 1 চামচ গোটা জিরে। দেওয়ার পর ঝিঙেগুলো কেটে রেখেছিলাম, ঝিঙেটা আমি দিয়ে দেব। তো একদম অল্প তেল মশলায় রান্না, এই গরমে হালকা খাবার স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তো এবার আমি দিয়ে দেবো লবণ আর হলুদ। তো স্বাদ মতো আমি লবণ দিয়ে দেবো, হলুদ। তো লবণ হলুদ দিয়ে সামান্য জল ছিটি দিয়ে আমি ভালো করে নেড়ে একটু ঢাকা দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তো সামান্য লবণ হলুদ দিয়ে আমি ভালো করে ডালটা একটু ফেটিয়ে নেব। তো 1 চামচ হলুদ, সরিষা, পোস্ত আর কাঁচা লঙ্কা আমি একটু বেটে নেব। মশলাটা আমার বেটে নেওয়া হয়ে গেল, আমি এবার তুলে নেব। তো ঢাকাটা আমি এবার একটু তুলে নিচ্ছি। জল বেরিয়েছে কেমন। তো এখন আমি আলাদা করে আর জল দেব না। তো দেখুন ঝিঙে থেকে যে জল বার হয়েছে সেই জলের মধ্যে আমি একটা একটা করে বড়া এভাবে আমি বসিয়ে দেব।
এইভাবে তো বড়াগুলো আমি সব বসিয়ে দিয়েছি, দিয়ে আমি এই ঢাকা দিয়ে দিচ্ছি। অল্প আছে, এভাবে ঢাকা দিয়ে দেব। আমি 5-7 মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি। নেওয়ার পর আমি হালকা হাতে একটু নেড়ে দেব। জলটা টেনে নিয়েছে, বড়াগুলো বেশ শক্ত হয়ে গেছে। তো এইভাবে আমি হালকা হাতে একটু নেড়ে দেব। তো বড়াগুলো কিন্তু আর ভাঙবে না। তো এইভাবে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি যে মশলাটা বেটেছিলাম, এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। তো এবার আমি সামান্য জল দেব। তো এই বাটিতে আমি জল নিয়ে সামান্য জল আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন বড়াগুলো কিন্তু সব আস্তে আস্তে আছে, একটাও ভেঙে যায়নি। তো উপর থেকে একটু আমি সরিষার তেল ছড়িয়ে দেব, বেশি না, 2 চামচ পরিমাণ। দেওয়ার পর তো 2 মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে রাখবো, তারপর নামিয়ে নেব। তো গরমের জন্য তো অবস্থা খুবই খারাপ। তো রান্নাটা আমার হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগে। রান্নাটা একদম কমপ্লিট। তো এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন গরম গরম ঝিঙের জল বড়া একদম রেডি। তো এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো ঝিঙের এই জল বড়া রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার পাশে থাকবেন, অনেক ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজকের মতো তাহলে এই পর্যন্ত।